গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 10:30। হাজবেন্ড নিয়ে এসছে ইয়াপ বড় একটা পেঁপেটাকে কাটতে বললো, আর বললো পেঁপেটা একটু ছোট ছোট করে তুমি কেটো, কারণ আমি নাকি খুব বড় বড় সাইজের পেঁপে কাটি, সেই জন্য ছোট ছোট সাইজের কাটতে বললো। এই সকালবেলাও কুকুর চিল্লায়, রাতে তো সারাক্ষণ চিল্লায়, সকালেও চিল্লাচ্ছে, কাজ নাই। তো প্রাপ্তি ঘুমোচ্ছে, প্রীতি মিটিংয়ে বসছে দরজা বন্ধ করে, কি প্রজেক্ট করছে, সেই প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে। ওর ঘরে কেউ এখন অ্যালাউ নেই, তো কতক্ষণ লাগবে জানি না। আমি নিচে গিয়ে দরজা খুলে এলাম লিপির। তো যাই হোক, হাজব্যান্ড খাবে, খেয়ে বেরোবে। হাজব্যান্ডের তো বিজনেস, তাই ছুটি নেই আজকে, অন্যদের তো ছুটি আজকে, গুড ফ্রাইডে। তো যাই হোক, চলো। পেঁপে খেতে কিন্তু খুব ভালো লাগে, পেঁপে খাওয়া কিন্তু লিভারের পক্ষে খুব ভালো, জানো তো। চলো, পেঁপেটা কেটে ঢুকিয়ে এই বাস্কের মধ্যে ঢুকিয়ে দিই, হাজব্যান্ড নিয়ে যাবে। জামাটা টাকতে দিতে যাবো। এই বাবা 750 টাকা দিয়ে এলো, এখন আবার জামা টাকতে দিতে যাবো? আমার তো হয়নি, কি তখন দিদি না কেন একবারে? যাস, ঠিক আছে যাবো। তো এখানে প্রীতি এখন বানাচ্ছে ডিমের পোচ। হয়েছে, দাঁড়াও গ্লাস লাইটটা জ্বালাই। হয়েছে তোমার পরোটা আলুর তরকারি। উনি খাবেন না, শুধু ডিমের পোচ খেয়ে তো পেট ভরবে, বলে দিল। হ্যাঁ, এতটা তেল তেল দেখো গড়াচ্ছে, এটার মধ্যে আরো দুটো হয়ে যাবে, এটার মধ্যে আরো দুটো করে নিবি বলে দিলাম। গোলমরিচ আছে আরো, সব ধপ করে পড়ে যাবে প্রীতি। ওই দেখো, নেই নেই আছে, ওটা বার কর, ওই বোকা প্যাকেটটা বার কর, একদম বোকা। তো চলো, ডিমের পোচটা খুব ভালো করে, আমি পারি না ডিমের পোচ করতে গিয়ে, আমার ডিমের অমলেট হয়ে যায়। তো এখন বাজে বিকেল 5টা। আমি সেই যে সকালবেলায় ব্লগ করেছি, তারপর আর ব্লগ করিনি। পেঁপের কাটার ব্লগ করে আমি সমস্ত ফোন সংক্রান্ত কাজ নিয়ে বসছি। তো সেই করতে করতে বেজে গেল পাক্কা 1:30 পৌনে 2। তারপর ব্লগ করার কথা মনেই নেই। তারপরে কাজ করে আমি একটু মটকা মেরে ঘুমিয়ে পড়েছি। তারপর উঠেছি 3টে নাগাদ, ধরপড় করে উঠে তারপর স্নান করে খাওয়া দাওয়া করেছি। প্রাপ্তি পুজো দিয়েছে, তো প্রাপ্তি করলে, প্রাপ্তি আমি চোখ খুলতে পারছি না, প্রাপ্তি তুই উঠে পুজো দে। তো প্রাপ্তি উঠে পুজো দিয়ে দিয়েছে। তো এখন প্রাপ্তি ডান্স তুলছে ওর আয়ের জন্য, কালকেও তুলেছে, আজকেও তোলা হচ্ছে ওর। তো যাই হোক, এখানে গানে যদি চলে আসে কপিরাইট পেয়ে যাব। এখন প্রীতিকে পেঁপে দিয়ে এলাম, ভাত খাইয়ে দিয়ে এলাম। প্রীতি পেঁপে খাচ্ছে, আমি বললাম আমার জন্য পেঁপে রাখবি, কারণ আমি কিন্তু পেঁপে জিনিসটা খুব ভালোবাসি, পাকা পেঁপেটা, ওটা আমি সন্ধ্যেবেলার দিকে খাবো। দেখো কি করে এসছে, দেখবে, দাঁড়াও, দেখো মুখ দিয়ে কি বার করবে, দেখো সব ট্রেন্ডিংয়ে চলছে। দেখো দেখো কি দিয়ে করেছিস বল ওদেরকে, সব এইসব দেখছে আর এইসব করছে, এইগুলো করেই তো বাচ্চা কাচ্চা মারা যায়। হ্যাঁ রে প্রাপ্তি, বোকা বোকা কথা বলিস না, মুখে গিলেছিস নাকি? কোথায় রেখেছিস ওটাকে? ঠোঁটের মধ্যে? ইনস্টাগ্রামে রেখেছিস? এই দেখো, এই দেখো, যদি কেউ সিগারেট না খেতে পারো এটা করবে। এই মা দেখো, না আমার কোনো ইচ্ছা নেই। সব দেখে, এইসব দেখে বলেই বাচ্চাগুলো সাংঘাতিক অবস্থা হয়। এক্ষুনি মজা নিচ্ছিল ক্যামেরাটার পিছনে মজা নিচ্ছিলাম না, তোকে বকা দিয়েছি বল, তারপর ক্যামেরাটা অন করেছি। হ্যাঁ, মিথ্যাবাদী। এবার মুখটা কুলকুচি করে যা, আর হবে না, আর না প্রাপ্তি, আর না। করেছে বলো তো, শ্যাম্পু নিয়েছে, শ্যাম্পু নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়েছে বোধহয়, নিয়ে জল লাগে কি দেখেছে ট্রেন্ডিংয়ে, ওইগুলো করছে। কি সাংঘাতিক বাবা, আজকালকার দিনে ছেলে মেয়ে, আমাদের মাথায় আসে না। এই ফোন যেমন ভালো তেমন খারাপ। বলো আবার গেছে, মজা পেয়েছে, বাবা আসু বকা। এই দেখো, এই দেখো, ঠোঁটের মধ্যে লাগিয়েছিস না, এই দেখো ঠোঁটের মধ্যে লাগিয়েছে, এই দেখো। এই রাম, যা এবার, যা যা মুখ ধুয়ে। কি
অসভ্য মেয়ে। এই প্রাপ্তি, যা 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 বাবা, আন্না বাবা, আন্না যা, মুখ দেয়া বাবা, সুন্দর। রাম করে যাচ্ছে। যা প্রাপ্তি, এবার মুখটা কুলকুচি করে আয় প্রাপ্তি, যা। ঠোঁটের মধ্যে লাগিয়েছিস না জল দিয়ে, শ্যাম্পু দিয়ে? মাথায় আসে মানুষের এসব, বারও করেই যাচ্ছে। নে না, যা 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 যা। তুই এখন বানিয়েছে আইসক্রিম দিয়ে কোল্ড কফি, দেখি কেমন হয়েছে খেতে। নিজে তো ভালো বলবেই। একটু আমাকে দিবি নাকি? খেতে ইচ্ছা করছে রে, ক্রেভিং হচ্ছে, ক্রেভিং তোদের ভাষায়। আমি অর্ধেক বাসন মাছ মেজেছি, এবার হাজব্যান্ডের জন্য আবার করব, কফি করব। এখন আমি খাবো না, কারণ আমি এক্ষুনি পেঁপে খেয়েছি। দেখি ছাড়, দেখি আইসক্রিমটা গলেনি রে। তো গলতে টাইম দেবে তো, তখনই এত আইসক্রিমটা খাই, আরে একটা আইসক্রিমটা খাই। টেস্টি টেস্টি। গলতে দাও মানুষটা, মানে আইসক্রিমটাকে। বাবাকে একটু দিয়ে আসি। দাঁড়া, গলতে দাও। ভাই চামচ দিয়ে ঘেটে দিলেই তো হয়ে যায়, বলো তো। গুড আইডিয়া। আমার আইডিয়া সবসময় ভালোই। হ্যাঁ, আমাকে যে পরিষ্কার করতে হবে সবটা, সেটা আমি জানি। জল দিয়ে ঢোকাতে হবে। দেখি একটু দে, ভালোই লাগে এসব বানালে খেতে। যখন গরমে এখন চুল আমি উঁচু করে বেঁধে রাখছি, ভালো লাগছে না গরমে। আমি অর্ধেক বাসন মেজেছি, এখন অর্ধেক বাসন মাজা বাকি আছে। হাজবেন্ডের জন্য কফিটা করে দিই, তারপর মাজবো। দেখি আমি একটু খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি যাচ্ছি প্রাপ্তিকে নিয়ে নাচের স্কুলে, কারণ আজকে শুক্রবার, নাচের ক্লাস আছে। তো এই একটা শুক্রবার দিনকে বেরানো হয়, আর বেরোলেই তখন মেয়েদের ফরমাস, এটা খাবো সেটা খাবো, কিছু নিয়ে আসতে হবে। তো সুতিরই একটা জামা পরে নিয়েছি, আর একদম উঁচু করে একটা চুল বেঁধে নিয়েছি। ভাই এখন গরমের মধ্যে ঘাড়ের মধ্যে চুল ঝুলিয়ে রাখলে হবে না, একটু লিপস্টিক ছোটো দিয়ে দিলাম, কানের দুল ছোট্ট পরা আছে, ব্যাস আমি চললাম এখন নাচের স্কুলে। তো নাচের স্কুলে প্রাপ্তিকে ঢুকিয়ে আমরা 3 বন্ধু মিলে, বান্ধবী মিলে এসছি। আমাদের এই সামনেই, মানে নাচের স্কুলের সামনে একটা এক্সিবিশন বসেছে, তো সেখানে এসছি দেখতে। কিছুই কিনবো না, কারণ সমস্ত জিনিসের দাম মনে হচ্ছে যেন আমার খুব বেশি মনে হচ্ছে। তো সবই দেখছি, দেখতে ভালো লাগে। আর আমি তো নিজের জন্য কিনলে হবে না, কারণ আমার ঘরে 2 কন্যা আছে, যে 2 কন্যার জন্য কিনতে হবে। আর আমার মানি ব্যাগে সেরকম টাকাও নিয়ে আসেনি। আর ভাই এখন টাকা রোজগার করি, তো সত্যি কথা বলতে টাকা খরচা করতে যেমন মায়া হয়, আগে টাকা রোজগার করতাম না, টাকা খরচা করতে মায়া হতো না। কিন্তু এখন টাকা রোজগার করি বলে টাকা কতটা সঞ্চয় করা যায় সেই ব্যাপারটা বুঝি। তো দেখো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ভালোই লাগছে দেখতে। কিনলে তো মনে হয় সব কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তো আমার বান্ধবী দেখছে, ওরা 2টো ছোটো ছোটো কানের দুল কিনেছিল, কিন্তু আমি কিচ্ছু কিনিনি। আমি আমার ভিডিও করে নিই। কুর্তি ও প্লাজো, এগুলো 250 করে আছে। দেখাবো, এইগুলোও আছে, এইগুলো আছে 230 করে। এটা ভালো বেশ। হ্যাঁ, ভারী হয়ে গেছে না। এগুলো কি কানের দুল নাকি? হ্যাঁ, ও চুলের ক্লিপ, এগুলো হাতে বানানো। চাঁদের ঠকা
এখানের ডিমগুলো কি দাম? 150 দেখো সেম আছে। আমার 100 টাকার জিনিস নিন, 10 মানে যাই নিন 2000 টাকা 3000 টাকার কালার গ্যারেন্টি প্রতিটা প্রোডাক্টে সেম। রেগুলার করলে 1 বছর, অকেশনালি করলে 2 থেকে 3 বছর। কোনো যদি সমস্যা হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে আমি প্রোডাক্ট নিয়ে নতুন প্রোডাক্ট দেবো। তারপরেও যদি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা যে কোনো সোনার দোকানে গিয়ে এটা রিংয়ের মধ্যে রয়েছে, এটা দেখো। হ্যাঁ ওগুলো তো রাতের ডিনার কিন্তু সজনে ডাঁটার তরকারি, আলু কুমড়ো দিয়ে বেগুন দিয়ে করা রয়েছে, আর রুটি নিয়ে এসছে কিনে। কিন্তু আমার মেয়েরা খাবে না। আমার মেয়েরা কি খাবে না, এক ধরনের পাস্তা খাবে। সেই পাস্তা এখন ছোটো মেয়ে তৈরি করছে, বড় মেয়েরও খাবে। ওদের নাকি সজনে ডাঁটা দিয়ে তরকারি খাওয়া যাবে না। বলছে ডাঁটা দিয়ে কেউ রুটি খায়, এখন শুধু ডাঁটা নিয়ে আলু কুমড়ো বেগুন সব রয়েছে, খাওয়া ভালোই যায়। তো আমার হাজব্যান্ড ওটা খেলো, আর এরা খাচ্ছে পাস্তার। আমি তো কিছু সন্ধেবেলায় খাই না। তো যাই হোক, ওরা পাস্তাটা তৈরি করুক। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, ওদের ডিনারের প্রস্তুতি ওরা নিজেরাই করে নিচ্ছে। বড় হয়ে গেছে মেয়েগুলো আমার দেখতে দেখতে। কখন দেখবো চট করে বিয়ের বয়সে চলে আসবে গো। ব্লগ করতে করতে দেখা যাবে বিয়ের বয়সে চলে এলো। বিয়ে তো দূরে থাক, আগে তো চাকরি বাকরি করতে হবে। ও বাবা, মাখনও নেই। মাখনটা এখন বলতে বলতে মনে পড়লো, মাখনও আনতে হবে জানো তো। তো চলো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।